কাঁদু কাঁদু করবে রাহি? রাহিকে একটু খাইয়ে দিই, আমি একটু খেয়ে নিলাম, রেডি হয়ে বেরোবো। ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। কি করছো সবাই? আজকের দিনটা আমার আর রুয়ের জন্য, ইভেন নট অনলি আমার আর রু, আমার রু, পাপা, দিদুন সবার জন্য একটা অন্যরকম একটা দিন, একটা ফিলিংসের দিন। কারণ আমি যাচ্ছি আজ কাটোয়া, কালকে স্কুলের স্পোর্টস আছে, তো আমাকে তো যেতেই হবে। আজকে হিট আর কালকে স্পোর্টস, সেজন্য কিন্তু রাহি, দিদুন সবাই এখানে থাকছে, তাই তো ভাবি? হ্যাঁ। রাহি কি স্যাড হয়ে গেল? না না, রাহি কার কাছে থাকবে বলে দাও? দিদি কাছে। আর কার কাছে? পাপা কাছে। কাঁদু কাঁদু করবে রাহি? নো। প্রমিস? হ্যাঁ। ঠিক আছে। সো মা আর রনর কাছে রাহিকে রেখে যাব, কারণ কালকে একটা বিরাট দিন ফ্যামিলির জন্য আমাদের। কি ব্যাপার কি না সবটাই আপকামিং ব্লগে আসবে, সেটা অ্যাটেন্ড করতে হবে কলকাতাতে। এবার যেহেতু অ্যাটেন্ড কলকাতা করতে হবে, আজকে গিয়ে কালকে এরকমভাবে ফিরে তারপর আবার কলকাতা যাওয়া রাহির পক্ষে পসিবল নয়, মায়ের পক্ষেও শরীরের সেম জিনিসটাই। তাই বাধ্য হয়ে আমাদের ডিসিশন নিতে হয় যে আমি একাই যাব। অ্যান্ড ফিঙ্গার ক্রস যে রনর কোনো এমার্জেন্সি ওয়ার্ক না পড়ে যায়, যে রনকে বেরিয়ে যেতে হয় এখান থেকে। রন আজকে কল্যাণীতেই থাকবে বলেছে। এইটা নিয়েই সকাল সকাল শুরু করেছি, রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখন খাচ্ছি রনর হাতে 1 কাপ চা, আর রুয়ের সাথে একটু সময় কাটাচ্ছি। এবার যাবো স্নানে, তারপরে খাওয়া দাওয়া করে 10টার দিকে বেরিয়ে যাব। হ্যাঁ বাবু? মা কোথায় যাবে গো মা? তাই দোকান যাবে? ঠিক আছে। আর হ্যাঁ, বিউটি বলেছিল যখন আসবি কাটোয়া এই শাড়িটা আমি নেব, নিয়ে আসিস। তো আমি বলছিলাম ঠিক আছে নিয়ে যাব। তো ওরই শাড়িটা নিয়ে প্যাক করে নিলাম। আর এইদিকে রাহির জন্য একটা বটল অর্ডার করা হয়েছিল। আসলে যে বটলটাতেও জল খায় সেটা ক্যারি করার জন্য খুব মুশকিল, ঢাকনাটা ভীষণ লুজ টাইপের, তো সেটা খুলে যায়, বারবার ব্যাগের মধ্যে পড়ে যায়, খুব অসুবিধা হয়। সেটার জন্যই এই একটা বটল রাহির জন্য অর্ডার করা হয়েছিল। আমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা পুরোটাই স্টিলের, আর বেশ অনেকখানি জল ধরবে এবং ক্যারি করলেও কোনো সমস্যা নেই। আর খুব একটা স্পেসি ব্যাপারটা হবে এমনটাও নয়, এবং দেখতেও বেশ সুন্দর কিউট আছে। এটাই আমরা অ্যামাজন থেকে নিলাম। যদি পারি লিঙ্কটা আমি অ্যাটাচ করে দেবো তোমাদের জন্য, তোমরা দেখতে পারো। বেশ ভালো কোয়ালিটিটা আমাদের লেগেছে। রান্না হয়ে গেছে, রাহিকে একটু খাইয়ে দিই, আমি একটু খেয়ে নিলাম, আর রেডি হয়ে বেরোবো। ভালো আছে অভি? কাপ কাপ রেডি, মোটামুটি বেরোবো এবার। মাটাকে ছেড়ে দিতে হচ্ছে আমাকে। বসে গেছি অটোতে। কি কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না কিরকম কি ফিলিংস হচ্ছে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙবে। এই যে আমাকে ছাড়তে এসেছে, আমি এখানে দাঁড়িয়ে আর তিনি ওখানে বসে বসে ওই সমস্ত কাজ হচ্ছে, ওই সমস্ত কাজ দেখছে। কি গো যাবে নাকি? একটু এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে দেবে নাকি? তাহলে আমি আসছি, তাহলে আমি আসছি।
ঢোকাস না অমৃতা, পুরো ঢেকে যাবি, মানে তোকে দুটো তোকে আমি ঢেকে দিতে পারবো। এটা খরগোশ নামছে পেছন থেকে আমার একটা। বেশ বেশ, আমি এসছিলাম, এবার একটু বসলাম, ব্যাগ ট্যাগ রাখলাম, এবার যাচ্ছি, বেরোচ্ছি। কাটোয়ায় নেমে বেশ কয়েকটা কাজ কিন্তু আমি কমপ্লিট করেছি। এরকম কল্যাণীর জন্য নলেন গুড় নিয়ে যাওয়া, মিষ্টি কেনা বাড়ির সকলের জন্য, এই ধরনের করেছি। বাড়ি গেছিলাম, জেঠুদের সঙ্গে দেখা করেছি, মায়ের মন্দিরে প্রণাম সেরেছি, আরও অনেক কাজ সেরে তারপর অমৃতা বাড়ি গেছিলাম। তো যাই হোক, স্পোর্টসে গেলাম, মাঠে হিট প্র্যাকটিস ছিল আজকে করে, এখন তনুর সাথে যাচ্ছি। ম্যাডাম স্কুটি চালাচ্ছেন আর আমাকে নিয়ে যাচ্ছেন আমার শাড়ি একটা ব্লাউজ নেব বলে। সেখানটা সেরে তারপরে একবারে অমৃত বাড়ি একসাথে যাব, একটু আড্ডা দিয়ে ও বেরিয়ে যাবে, ও তারা আছে অনেকটাই, মেয়েরা বাড়িতে আছে। এখান থেকে নেওয়া হচ্ছে ঘুগনি, চিপস, এই সমস্ত কিছু নেওয়া হলো, ওখানে গিয়ে সব খাওয়া দাওয়া হবে। কালকে আমার এত হেক্টিক ডে হতে চলেছে, কিন্তু ওদের সাথে দেখা হলে কিছুই যেন নিয়ম করতে পারি না। আর বাড়ি এসেই বসে পড়েছি সবাই মিলে আমরা এরকম করে খাওয়া দাওয়া করতে। কাকিমা তো ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কী লাগবে করে পাগল করে দিচ্ছে। আমাদের গোল্ডেন পিরিয়ড কোনটাকে বলে জানি না এক্স্যাক্টলি, কিন্তু এটা আমাদের কাছে গোল্ডেন পিরিয়ডই বলা চলে। আর এটাকে অমৃতাই একমাত্র এত ভালো করে ব্যাপারটাকে রেখেছে, আমরা তো ফোনে দেখি এ করি। এই যে ম্যাডাম, প্লিজ না, সত্যি মানে এরকমভাবে আমার প্রত্যেকটা প্রবলেমস মানে উড়িয়ে দিতাম। হ্যাঁ, কি কায়দা দেখো, ঢঙ্গিটাকে, এইটাকে দেখো, এইটাকে আরো মেখে গেছে। সেই টিফিন খেতে খেতে আড্ডা, মুখে তনুর ভরে আড্ডা, হাসি, উফ, নটাঙ্কি তো আমরা মানে চরমভাবে। সকাল থেকে একটা অন্যরকম দিন কাটলো সব কিছুর মধ্যে। মেয়েটার জন্য বারংবার মনটা কেঁদে উঠছে। কি করছে রাহি, এই সময়টা এটা করে, ওটার সময় ওটা করে, এই রকমটাই খালি মাথার মধ্যে ঘুরতে থাকছে। সব কিছুর মধ্যেও নিজেকে মানিয়ে নিতে পারছি না যে কি করে বাবিকে ছেড়ে থাকবো, রাতের বেলাটা কেমন করে ঘুমাবে। সত্যি কঠিন দিনটা খুব তাড়াতাড়ি কেটে যাক, কালকে আবার গিয়ে রাহিকে কোলে নিই, এই উইশটাই করি। আর কি বলবো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আজকে দিনের বাকি পার্টটা অবশ্যই করে পরের পার্টে থাকবে, এবং কালকেও একটা বিগ ডে, তাই ফুল ডে ব্লগই থাকবে তোমাদের জন্য। বাকি কি করলাম, কিভাবে এলাম, একটা সপ্তাহে একটা শর্টসের মধ্যে পাবে তোমরা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই জানাচ্ছি গুড নাইট এভরিওয়ান। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও প্লিজ। বাই বাই।